আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লেখলেন দীপুমণি। এরপর জানিয়ে দিব, ঢাবি প্রতিষ্ঠায় বাধা দিতে রবীন্দ্রনাথরা ৪১ বার দরখাস্ত দিয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইতিহাস সাক্ষী ৪১ বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল যেন ঢাকাতে কোনো বিশ্ববিদ্যালয় না হয়। এদিকে রাজধানীতে অযথা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলেই তল্লাশি, ডিএমপি কমিশনার। থানা এলাকায় অযথা যে সমস্ত মাইক্রো বা প্রাইভেট কার ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে। এরপর জানিয়ে দিব, মোস্তফা জালাল উদ্দিনের ৫ দিনের রিমান্ড। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এদিকে নিমক হারাম আওয়ামী লীগকে একটি দল পুনর্বাসনের চেষ্টা করছে। আলাল, নিমক হারাম আওয়ামী লীগের একটি দল পুনর্বাসনের চেষ্টা করছে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, তাদের মনে রাখতে হবে, বিগত দিনে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারাই নিঃশেষ হয়ে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গ্রেপ্তার কয়েক দেশের ১১,৯৫৫ অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি। দেশ জুড়ে অভিযান চালিয়ে ২১,৪৮৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১১,৯৫৫ অভিবাসীকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠিয়েছে রিয়াদ কর্তৃপক্ষ। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই অভিবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারের চিঠি লিখলেন দীপুমণি। ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে সোমবার সকাল ১০টায় আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি। এক পর্যায়ে দীপুমণি তার বাঁ হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপার উপরে চিঠি লেখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন তিনি। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি নিয়ে ইশারায় দীপুমণিকে জানান। দীপুমণি জৈনিক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদ এবং সালমান এফ রহমানের সঙ্গেও হাসি মুখে কথা বলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বলেন, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। দীপুমণির আইনজীবী কাজী ফয়সাল ইসলাম বলেন, দীপুমণি এ ধরনের কোনো চিঠি লিখছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করেছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। এদিকে দীপুমণিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ঢাবি প্রতিষ্ঠায় বাধা দিতে রবীন্দ্রনাথরা ৪১ বার দরখাস্ত দিয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেছেন, ইতিহাস সাক্ষী ৪১ বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল যেন ঢাকাতে কোনো বিশ্ববিদ্যালয় না হয়। কলকাতার গড়ের মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা দেওয়া হয়েছিল। কারণ ছিল একটাই, সেটা হলো এই অঞ্চলে সবচেয়ে বেশি
বেশি মুসলমানরা বসবাস করে। যদি ঢাকাতে বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই অঞ্চলের মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। রোববার 19 জানুয়ারি রাজধানীর কাজী নজরুল সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফয়জুল করিম বলেন, রবীন্দ্রনাথের এই বিরোধিতার কারণে 1911 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই। নবাব সলিমুল্লাহ মারা গেছেন 1915 সালে, আর এই বিশ্ববিদ্যালয় হয়েছে 1921 সালে। নবাব সমিউল্লাহ এই বিশ্ববিদ্যালয়ের জন্য 600 একর জমি দান করেছিলেন। তার জমির উপরই প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও বুয়েট। প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়গুলোর সামনে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, কিন্তু এখন আর সেই লেখাটা নেই। তিনি বলেন, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, মুসলমানরা দেওয়া জমিতে মুসল্লিদের জন্য বিশ্ববিদ্যালয় রব্বি জিদনি ইলমা লেখাটা মুছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কবি নজরুল হল সেখান থেকেও ইসলাম শব্দটা বাদ দেওয়া হয়েছে। এটা কি আমাদের সঙ্গে বৈষম্য নয়? এটা কি সাম্প্রদায়িকতা নয়? ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মুফতি ফয়জুল করিম বলেন, বিভিন্ন ধরনের কৌশলে এদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে বলে আগে থেকেই। ব্রিটিশরা এই ভূখণ্ড দখল করার পর তারা পরিকল্পনা এঁকেটেছিল যে তারা এই ভারতীয় উপমহাদেশের সকল মুসলমানদেরকে খ্রিস্টান বানাবে। সেই পরিকল্পনার আলোকে প্রতি জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীরা বক্তব্য রাখতেন। এটা ব্রিটিশরা আইন করে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। রাজধানীতে অযথা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলে তল্লাশি, ডিএমপি কমিশনার। থানা এলাকায় অযথা যে সমস্ত মাইক্রো বাস বা প্রাইভেট কাররা ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধ, বিশেষ করে ভোরবেলায় পুলিশি টহল আরো জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সোমবার বিকেল ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির 50টি থানার অফিসার ইনচার্জদের ওসির সাথে মতবিনিময়কালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ওসিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, ওসিদেরকে থানার প্রতিটি অলিগলিতে ঘুরতে হবে, মানুষের সাথে মিশতে হবে, তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবে। এছাড়া মামলাযোগ্য সকল ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং ডিজির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় ভাটারা থানার এএসআই মোহাম্মদ মেজবা উদ্দিনকে 50,000 টাকা অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। তিনি এএসআই মোহাম্মদ মেজবা উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা আনুমানিক 7:30 ঘটিকায় ভাটারার যে ব্ল্যাক এলাকা ছুরির আঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মোহাম্মদ মোবারক হোসেন নাফিস 22কে গ্রেপ্তার করেছিলেন এএসআই মেজবা। এছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসি অধিক সংখ্যক পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার করায় তাদেরকে পুরস্কৃত করা হয়। মোস্তফা জালাল উদ্দিনের 5 দিনের রিমান্ড। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ীকে হত্যা মামলার সাবেক সংসদ সদস্য মোস্তফা জলিল উদ্দিনকে 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সোমবার 20 জানুয়ারি ঢাকা মহানগর হাকিম জসিতা ইসলাম এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গণমাধ্যমকে জানায়, মোস্তফা জামাল উদ্দিনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ডে আদেশ দেন। এর আগে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করার মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি